রহমানির রহিম। অলু, তারা বলল, মানে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলল, তাল্লাহি, আল্লাহর শপথ। ভাইরা থাকলে কেউ বলেন তো যে তাল্লাহি এখানে তাটা কি? কেউ তাটা এটা আছে? কসমের আর জি 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 মানে হারফে জার, তাই না? জি হরফে জার হারফে হিসেবে জার, আসছে। রাইট। আমরা 7টা হরফে জার সম্পর্কে আমরা বেশি পরিচিত, তাই না? সেগুলো হলো জি জি মিন আন, ইলা, ইলা মিন আন ইলা আলা, এরপরে ফি, ফি বি, লি, অথবা কি লা। লা একটাই বললাম। এরপরে আরো কয়েকটা থাকে 7টা। তারপরে আর থাকবে কি চাই অও, হাত্তা। ওয়া তা হ্যাঁ, কা অও থাকবে, ওয়া হাত্তা তা থাকবে, তা থাকবে, আর একটা কি থাকবে? আর একটা হচ্ছে কা কা কা। কাফ। কাকা তোমার মতো, হুম তাই না? এই হলো 11টা। এই 11টা হলো হারফে জার। আরো আছে কোরআন পড়তে, এই 11টাই এনাফ হবে। তাহলে তাল্লাহি পরবর্তী নাউনটাকে জেদ দিবে এবং অর্থ হবে কি? কসম, শপথ, তাই না? শপথ হুম অর্থ হবে। তাহলে তাল্লাহি, তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহর কসম। তাপ তাউ, এখানে এইটা পড়ার কোনো প্রয়োজন নাই। তাপ তাউ তার মানে কি? আপনি কি করবেন? মানে আম, কি বলে এটাকে, ক্লান্ত হবেন না, তাই না? আপনি তো বলতেই হবেন না। থাকবেন। হ্যাঁ, তার মানে এখন যেহেতু না, আমরা না বলতেছি কেন, এই ভাবার্থ নিয়ে আসছি এখান থেকে। এটা না বলে জি মানে আপনি এটাকে করতেই থাকবেন, মানে আফসোস করতেই থাকবেন, এরকম বিষয়টা কম, তাই না? আহ, আফসোস করতেই থাকবেন। তার বাবারা বলতেছে, তার ছেলেরা বলতেছে যে আল্লাহর কসম, আপনি ক্লান্ত হবেন না বা আফসোস করতেই থাকবেন। হ্যাঁ, তাজকুরু ইউসুফা, ইউসুফের স্মরণ, মানে আপনি ইউসুফের স্মরণে কন্টিনিউ থাকবেন। হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, তাকু, না কি হয়, হয়, অথবা কি কানা ইয়াকুনু মানে কি কি? মৃত হ্যাঁ, কানা হওয়া ইয়াকুন মানে হওয়া, থাকা, ছিল, সবই হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত না হয় হারাদন, হারাদন মানে মুমূর্ষু অবস্থা। আপনি মুমূর্ষ অবস্থা, যতক্ষণ পর্যন্ত না আপনার না আসে বা না হয়, ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি ইউসুফের স্মরণ করতেই থাকবেন। আও, অথবা তাকুনা, এই যে এটা হয় মিন থেকে মেলানোর জন্য মিনা, জাহিলিনা, সরি, হালিকিনা, মানে কি? নিজেকে হালি ধ্বংসকারী, হালাক হালাকা থেকে আসছে, জীবন হালাকা, ধ্বংস। জীবন ধ্বংসকারী, মানে নিজের জীবন ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত না আপনি না হন, অথবা নিজের যখন মুমূর্ষ অবস্থা না আসে, ততক্ষণ পর্যন্ত আপনি তো ইউসুফকে স্মরণ করতেই থাকবেন, আর সে বিষয়ে আপনি ক্লান্ত হবেন না। এ হলো মূল কথা, এ হলো মূল কথা, তাই না? 85 নম্বরটা আমরা একটু দেখে জি আসি। তারা বলল, আল্লাহর শপথ, আপনি ইউসুফের স্মরণ ত্যাগ করবেন না যতক্ষণ না আপনি মুমূর্ষু হবেন কিংবা আপনি মৃত্যুবরণ করবেন। আরেকটা পড়ি। তারা বলল, আল্লাহর কসম, আপনি তো ইউসুফকে স্মরণ করতেই থাকবেন। দেখেন, এটা পজিটিভ, তাই না? স্মরণ করতেই থাকবেন যতক্ষণ না আপনি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছবেন অথবা ধ্বংস হয়ে যাবেন। নেক্সট। কলা, তিনি বললেন। কলা, এই তিনিটা কি ভাইয়া? কলা, তিনি বললেন। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নামা, মূলত পক্ষে বা প্রকৃত পক্ষে, তাই না? বাস্তবিক পক্ষে এটা বলা জি যায়। হ্যাঁ, আশকু, আমি কমপ্লেইন করি, তাই না? মানে কি? নিবেদন আমি করে জি নিবেদন করি। হ্যাঁ, মানে আল্লাহর কাছে আমি এই বিচারটাই দেই। বাসি, আমার কি বেদনা, আমার বেদন দুঃখ, কষ্ট, অহুজনি, এবং আমার শোক। মূলত পক্ষে শোক কথাগুলো দুঃখ প্রায় একই, তাই না? আমার দুঃখ, এই দুইটা মিলে কি? আমার দুঃখ, কাঁচা শোক, হ্যাঁ, বেদনা, যাতনা, বেদনা হ্যাঁ, যন্ত্রণা। এগুলো তো আমি আল্লাহর কাছেই নিবেদন করি, আল্লাহর কাছে আমি পেশ করি, সাবমিট করি, তাই না? আল্লাহর কাছে আমি এই বিচারটা দিই। ইলাল্লাহি, যে আল্লাহর কাছেই আমি এটা দিই। ইলা মানে কি? দিকে বা প্রতি, আল্লাহি মানে আল্লাহর, আল্লাহর কাছে। ওয়া আলামু,
এবং আমি জানি, এখানে এই শব্দটা কিন্তু আনা, তাই না? আমি জানি, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু, সেই এমন কিছু কথাটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম, এমন কিছু জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। মাটা হলো যা, লা মানে না, তা'লামুন আলিমা ইয়ালামু তা'লামু তা'লামুনা, কি করা ভাই? জানা, তাই না? যা তোমরা জানো না। জি। এখানে নতুন যে আমাদের ওয়ার্ড এসেছিল সেটা হলো কি? শিন ক, শিন কাফ অও, তাই না? শাকা ইয়াশকু। সাক্কা। হ্যাঁ, এটা হলো কোনো কমপ্লেইন করা বা কারো কাছে বড়, কারো নিবেদন কাছে করা। কোনো আবেদন বা নিবেদন করা, ঠিক আছে? তা ইয়াকুব আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে এই নিবেদন করেন, তাই না? কি করেন? যে আমার দুঃখ কষ্ট শোক যা আছে, যাতনা, হ্যাঁ, বেদনা যন্ত্রণা যা আছে সব আল্লাহর কাছে আমি নিবেদন করি, এবং আমি জানি আল্লাহর পক্ষ থেকে এমন কথা বা এমন কিছু যা তোমরা জানো না। কাদেরকে বলছে? ছেলেদেরকে, তাই না? তার ছেলেদেরকে বলতেছে। ছেলেদেরকে বলছে, ছেলেদেরকে বলছে। ৮৬ নম্বর আয়াতটা আমরা দেখবো এখন। ৮৬। ৮৬ হলো ৮৭ হবে। সে বলল, আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছে নিবেদন করছি, আর আমি আল্লাহর নিকট হতে যা জানি তা তোমরা জানো না। আর একটা খেয়াল করি, তিনি বললেন আমি আমার অসহনীয় বেদনা মানে ছেলে হারানোর, হ্যাঁ, আবার এদিক থেকে ছোট ছেলে হারানো, দুইটাই আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি, এবং আমি আল্লাহর কাছ থেকে তা জানি যা তোমরা জানো না। নেক্সট আয়াতে যাই আমরা। এবার আয়াত ৮৭, তাই না? ইয়া বানি ইয়া, ওহে আমার ছেলেরা। বলেন তো এখানে বানি এই শব্দটা এক বচন নাকি বহু বচন? বহু বচন। রাইট। এবং এই যে ইয়া আছে এটা হলো আনা, তাই না? ওহে আমার ছেলেরা, জি। ইজ, এই যে ইজ হাবু, জাহাবা ইয়াজ হাবু, ইজ হাব সেখান থেকে কি হবে? ইজ হাবু, যাও তোমরা, যাও তোমরা। তোমরা। হ্যাঁ, ফা সো কি করো? তাহাসসাসু, খুঁজে বের করো, মানে ফাইন্ড আউট করো, তাই না? তাহাসসাসু জি। শব্দটা আমাদের কাছে নতুন, এই জন্য আমরা এটাকে লিখে রেখেছি। তাহলে হা সিন সিন, এটা কি? তাহাসসাসা ইয়া তাহাসসাসু, এটা কি করা? খোঁজা, কোন জিনিসকে সার্চ করা, ফাইন্ড আউট করা, তাই না? সার্চ করা, ফাইন্ড জি আউট করা। জি জি। এইটাই যদি গ্রুপ নম্বর 4 থেকে আসে কি হবে বলেন তো? যে কেউ বলেন ভাইয়ারা, আপুরা আমি উঠ থাকবো, সেটা হবে 4 থেকে গেলে অনুভব করা, ফিল করা, তাই না? জি জি ফিল। যেমন ঈসা আলাইহিস সালাম বললেন, তাই না? তিনি বললেন আমি অনুভব করছি কি, অতঃপর তিনি ঈসা আলাইহিস সালাম অনুভব করলেন তাদের মধ্যে কুফরির, অতঃপর তিনি বললেন কে আসো আমার সাহায্যকারী, তাই না? আল্লাহর দিকে, আছে না ভাই? জি। হ্যাঁ, আমরা বাংলা অনুবাদটা বললাম। মিন ইউসুফা ও আখিহি, তিনি বললেন মানে কি? বাবা বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে যাও তোমরা খুঁজে বের করো ইউসুফ এবং তার ভাইকে, ঠিক আছে? তার ভাইকে। ওয়ালা ওয়ালা তাই আসু, আর খবরদার কি করবে না? নিরাশ হয়ে যায় না, তাই না? ডোন্ট ডিসপেয়ার, না, জি জি। নিরাশ হবে না। মিন কি থেকে? রৌহিল্লাহি, আল্লাহর অনুগ্রহ থেকে। রৌহুন আল্লাহর অনুগ্রহ। আর এখানে আমরা লিখেছিলাম আবার মুছে দিচ্ছি, তাই না? রুহুন মানে রুহ, কোরআন, জিবরিল, আর রিহুন হলো বাতাস, আর রৌহুন কি? অনুগ্রহ। আর যদি রিয়া হয়, রিয়া হলে কি? লৌকিকতা করা, লোক দেখানো, প্রদর্শনী করা। তাহলে ইন্নাহু নিশ্চয়ই, কি হবে ভাইয়া? ইন্নাহু নিশ্চয়ই, তা অথবা নিশ্চয়ই কি? সে, মানে এমন, সে এমন, এটা মনে রাখলাম, এমনটাকে ব্র্যাকেটে রেখে দিলাম যে লা তাই আসু, নিরাশ হয় না, মিন রৌহিল্লাহি, আল্লাহর রহমত থেকে, মানে নিশ্চয়ই সে অথবা নিশ্চয়ই তিনি, হ্যাঁ, অথবা নিশ্চয়ই এমন কেউ যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, ইল্লা ছাড়া, আল কওমুল কাফিরুনা, কে ছাড়া ভাই? কাফের কওম, সম্প্রদায় নিরাশ। রাইট। হ্যাঁ, আমরা পজিটিভলিও এটার অর্থ উঠাতে পারি, তাই না? লা এবং ইল্লাকে বাদ দিলে কি হবে?
মানে কাফের সম্প্রদায়, কাফের গোষ্ঠী শুধুমাত্র কি করে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। নিরাশ। এখানে আমরা দেখি যে আল কওমুল কাফিরুনা, এই দুইটা শব্দের মধ্যে কি সম্পর্ক আছে বলেন তো দেখি। মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত, মাশাআল্লাহ, মাউসুফ সিফাত। এটা আমাদের আয়াত নম্বর কত ভাইয়া? 87, তাই না? 87 জি। 87, দেখেন লাস্ট, 87 এর লাস্ট। এই আমরা এখন দেখতে পাচ্ছি যে আল কওমু আল কাফিরুনা, হ্যাঁ, কাফের কওম, কাফের কওম। এখানে কিন্তু ওই যে যেহেতু ট্রি ব্যাংক নাই, এখানে এভাবে দেখাচ্ছে না। দেখেন এই যা শুধু বোঝার জন্য দুইটাই মারফু, ইসমু মারফু, ইসমু মারফু। ওকে, আর এটা যদি আমরা অনুবাদটা দেখি তখন আসবে আমাদের, দেখেন অনুবাদ হলো 87 নম্বরের অনুবাদ। হে আমার ছেলেরা যাও, মানে তোমরা যাও, গিয়ে ইউসুফ আর তার ভাইয়ের খোঁজ খবর লও, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। আটাশি নম্বর আয়াত দেখেন, ফাওয়াতফর লাম্মা, যখনই দাখলু তারা প্রবেশ করলো, আলাইহি তার উপরে, মানে কি তার কাছে, তাই না? কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের জি। কাছে যখন তারা ইউসুফ। প্রবেশ করলো, গেল, ওই বাবার কথা শুনে কলু তারা বলল, ভাইরা বলল, ইয়া আইয়ুহাল আজিজু, ওহে আজিজ, মানে ওহে বাদশা, মাসা টাচ করেছে, স্পর্শ করেছে, তাই না? না আমাদেরকে, ওয়াহলা না, আর আমাদের পরিবার পরিজনকে, ঠিক আছে, পরিবারকে কিসে টাচ করলো? আদ-দুররু, কিসে ভাই? দুররু মানে কি? বিপদ। বিপদ, তাই না? দুঃখ, অসৎ কষ্ট, কথা বলতে রোগ, হয়। ব্যাধি, এগুলো। হ্যাঁ, বিপদে, এখানে বললাম কি বিপদ আমাদেরকে আর আমাদের পরিবারকে কি করেছে? স্পর্শ করেছে। ও এবং জি ইনাবি, যা আয়াজিউ, আশা, এরপরে যদি বি আসে কি হবে? নিয়ে আসা। আমরা নিয়ে এসেছি, কি নিয়ে এসেছি? বিদআতিন মুজজাতিন, মুজজাতিন মানে স্বল্প বা অল্প, কলিল লিটল, আর বিদআত মানে কি পণ্য সামগ্রী বা দ্রব্য, তাই না? ওকে, আমরা কিছু পণ্য সামগ্রী নিয়ে এসেছি। ফা অতঃপর আউফি, আপনি পূর্ণ করে দিন, আপনি পূর্ণ করে দিন, লানা আমাদের জন্য, আল কাইলা, কাকে ভাই? পরিমাপ, বরাদ্দ। বরাদ্দ, পরিমাপকে পূর্ণ করে দিন। এখানে এই যে কিছু পণ্য নিয়ে এসেছি মানে কি, আসলে পণ্যটা নিতে আসছি, কিছু মনে করেন যে টাকা পয়সা নিয়ে এসেছি, তাই না? এমন। পুঁজি, জি পুঁজি, ক্যাশ, এবং ক্যাপিটাল। তাসাদ্দাক, তাসাদ্দাক, আর আপনি সদাকা করুন, এটা কিন্তু আমর, তাই না? আমর, জি। আমর, এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি, দেখেন এটা হলো গ্রুপ নাম্বার 5, সদ দাল কফ, তাসাদ্দাক, ইয়া তাসাদ্দাকু, সেখান থেকে হবে কি তাসাদ্দাক, ঠিক আছে? সদাকা করুন আপনি, মানে কি দান করুন আপনি, আলাই না আমাদেরকে, মানে আমাদেরকে দিন। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াজি, যাজা, ইয়াজি মানে কি রিওয়ার্ড দেওয়া, প্রতিদান দেওয়া, তাই নমস্কার না? জি। পুরস্কার দেওয়া, বিনিময় দেওয়া, প্রতিফল দেওয়া, শাস্তি দেওয়া হয়। তাহলে আল্লাহ দিবেন, কি দিবেন? কি দিবেন? পুরস্কার, তাই না? রিওয়ার্ড দিবেন আল মুতাসাদ্দিকিনা, কাদেরকে ভাইয়া? যারা দানকারী, সদকাকারী। সদাকারীদেরকে আল্লাহ দিবেন। নেক্সট আয়াত আমরা দেখি 89, কলা, তিনি বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই কলাটা কে ভাইয়া? ইউসুফ আলাইহিস সালাম, তাই না? ইউসুফ আলাইহিস সালাম বললেন, হাল কি আমিল তোমরা কি জানো, তার মানে কি তোমাদের কি মনে আছে, এরকম বিষয়টা, তাই না? মানে তোমরা কি জানো যে মা কি বা কেমন কিরূপ, ফাআলতুম তোমরা করেছিলে, মানে তোমরা কি আচরণটা করেছিলে, বি ইউসুফা, ইউসুফের সাথে, বি মানে এখানে সাথে, হ্যাঁ, বা প্রতি, ও আখিহি এবং তার ভাইয়ের প্রতি। তাহলে তোমাদের কি মনে আছে বা তোমরা কি জানো
তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের প্রতি কি আচরণটা করেছিলে? ঈদ স্মরণ করো তো সেই সময়ের কথা, তাই না? আনতুম তোমরা জি। ছিলে, এই যে তোমরা, জাহিলুন তোমরা কি ছিলে ভাই? জাহেল, আবু তাই না? জেহেল। হ্যাঁ, জি। মনে রাখার জন্য আবু জাহেল। দেখেন ট্রান্সলেশনটা আমরা দেখে আসি। 80 কত ভাইয়া? 9, 89। 89। সে বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ আর তার ভাইয়ের সঙ্গে কেমন ব্যবহার করেছিলে যখন তোমরা অজ্ঞ বা মূর্খ ছিলে? নেক্সট, কলু তারা বলল, এখানে হচ্ছে তারা মানে কি ভাইয়েরা, তাই না, সৎ ভাইয়েরা। ভাইরা। কলু তারা বলল হুম, যে ইন্নাকা, এই মানে কি, তাই না? কি, জি। আপনি কি ইন্না মানে ইউসুফ? নিশ্চয়ই, কা মানে তুমি, তুমি কি, এই যে তুমি কি, লা অবশ্যই, লাতে টান দেবো না কিন্তু, এখানে টান নাই, হ্যাঁ, এই টান নাই। জি, তাহলে অর্থ উল্টা আর হয়ে এই যাবে। যে এখানে দেখতেছি এটা হলো আনতা, আনতার আলিফ, তাহলে লা অবশ্যই আংতা। তুমি কি, এই যে নিশ্চয়ই তুমি কি, লা অবশ্যই আংতা তুমি, ইউসুফা তুমি কি ইউসুফ, তাই না? তুমি কি ইউসুফ, হুম। তারা জিজ্ঞাসা করলো। কলা, এখানে কে বললেন? ইউসুফ আলাইসাল্লাম বললেন যে আনা ইউসুফু, আমি ইউসুফ, আমি ইউসুফ, এখানে বলবো আমি ইউসুফ, ওয়াহাজা কি, আর এই যে ইনি, মানে বেনিয়ামিনকে দেখে কি বললেন? এ আমার ভাই, তাই না? যাকে তিনি কৌশলে তার কাছে রেখে দিয়েছিলেন, তাই না? ওয়াহাজা কি, আর এ হলো আমার ভাই। কদ অবশ্যই বা অলরেডি, মান্নাল্লাহ আল্লাহ কি করেছেন, মান্না ইয়ামুন কি করা ভাইয়া? অনুগ্রহ করা, তাই না? অনু অনুগ্রহ করেছেন জি। আলাইনা আমাদের উপরে, অনুগ্রহ করেছেন, ইন্নাহু নিশ্চয়ই, তিনি বা সে, তিনি বলতে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? যে তিনি এমন, যে মান, যে ব্যক্তি, ইয়াত্তাকি মিলাই পড়ার সময় কি বলবো? মাই ইয়াত্তাকি, যে আল্লাহকে কি ভয় করে, ভয়? ওয়া ইয়াসবির, সবারা ইয়াসবিরু, এই যে তাই না? এটা কি করা? ধৈর্য ধারণ সবর করে। করা, হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধারণ করা। আর ইত্তাকা ইয়াত্তাকি, এখানে একটা লাস্টে ইয়া ছিল, তাই না? মান থাকার কারণে এটা জি। পড়ে গিয়েছে, কারণ এটা কন্ডিশন হয়ে গেছে। যে ব্যক্তি ভয় করে, হুম, এবং সবর করে, ফা ইন্নাল্লাহ, তবে নিশ্চয়ই আল্লাহ, লা ইউদিউ, আল্লাহ কি করেন না, আদা ইউদিউ, নষ্ট করেন না। হ্যাঁ, আদা, এটা কেমন নষ্ট ছিল? আদা, আদা ইউদিউ, এই, এটা কি করা? দিও। নষ্ট করা। তাহলে আদা ইউদিউ, লা ইউদিউ, তিনি নষ্ট করেন না, আল্লাহ, হ্যাঁ, নষ্ট করেন না, কি নষ্ট করেন না? আজরন, নরমালি আজরন, হ্যাঁ, আজরুন, আজরন, পুরস্কার। আজরিন, পুরস্কার, আল মুহসিনিনা, মুহসিনদের পুরস্কারকে, মুহসিনদের রিওয়ার্ডকে, প্রতিফলকে, ফলাফলকে, বিনিময়কে আল্লাহ কি করেন না ভাই? নষ্ট করেন না। করেন। ট্রান্সলেশন 90, তারা বলল, তুমি কি সত্যি ইউসুফ, এই যে সত্যি ইউসুফ, সে বলল আমি ইউসুফ, আর এ আমার সহোদর, সহোদর মানে কি, ভাই, তাই না? আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, তবে অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না।